নমস্কার দর্শক বন্ধুরা, মহাদেব ট্যুর বেঙ্গলিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই চমকপ্রদ ও মনোরম হতে চলেছে। তিব্বত কথার প্রথম ভাগে বলেছিলাম যে তিব্বতের পোতালা বা পোটালা প্রাসাদ নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো শুধু আপনাদের জন্য। আর যা কথা তাই কাজ। পোতালা প্রাসাদকে নিয়ে আজকের নিবেদন। আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব পোটালা বা পোতালা প্রাসাদ পরিক্রমার আনন্দ ও পুণ্য। হাঁটতে থাকুন আমার সঙ্গে, আর আপনাদের হোক পুণ্য প্রাপ্তি। কি এই পোতালা প্রাসাদ? কি আছে এখানে? কেনই বা এত জনপ্রিয় এই পোতালা প্রাসাদ? মনের কোণে জমে থাকা অনেক প্রশ্নের সমাধান করতে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজ আমরা পোতালা প্রাসাদ পরিক্রমা করব। এই প্রাসাদের চারপাশের মনোরম চোখ জুড়ানো এক প্রাকৃতিক শোভা অবলোকন করব। সঙ্গে হবে আধ্যাত্মিক তৃপ্তি ও পুণ্য অর্জন। কারণ পোটালা প্রাসাদ নিছক এক নির্মাণ বা ভবন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বৌদ্ধ ধর্মের এক আবেগ ও বিশ্বাস, যা আমাদের কৈলাস, মানস সরোবর কিংবা অমরনাথ, কেদারনাথের সমান মাহাত্ম্য। তো বন্ধুরা, চলুন বেরিয়ে পড়ি পোটালা প্রাসাদ পরিক্রমায়। হাঁটতে হাঁটতে অর্থাৎ পরিক্রমা করতে করতে জেনে নেব পোটালা প্রাসাদ সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট ওপরে, লাসা উপত্যকা থেকে 130 মিটার ওপরে মারপো রি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পোতালা প্রাসাদ, যা আরও 170 মিটার ওপরের দিকে উঠে গেছে, যা সমগ্র তিব্বতের এবং বিশ্ব বৌদ্ধ ধর্মের স্মারক কাঠামো। বৌদ্ধ ধর্মানুসার এটি বোধিসত্ত্ব চেন ঋষি বা অভিলোকিতেশ্বরের বাসস্থান, বা সোজা ভাষায় বলা যেতে পারে ভগবান বুদ্ধের বাসস্থান। সারা বিশ্বের বৌদ্ধদের জন্য পোতালা প্রাসাদ হল বৌদ্ধদের মক্কা। সারা বছর ধরে হাজার হাজার ধর্মীয় তীর্থযাত্রী আশীর্বাদ চাইতে বা পেতে প্রার্থনার চাকা এবং পুঁথি নিয়ে প্রাসাদের চারপাশে প্রদক্ষিণ করে। শ্রদ্ধা জানাতে ও আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আজ আপনারাও আমার সঙ্গে এই পবিত্র পরিক্রমায় সামিল। প্রদক্ষিণ করতে থাকুন আর মনে মনে বলতে থাকুন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই ত্রিশরণ, সংস্কৃতে একে বলা হয় ত্রিরত্ন বা রত্নত্রয়। পালি ভাষায় যাকে ত্রিশরণ বলে, ইংরেজিতে থ্রি জুয়েলস। বৌদ্ধ ধর্মমতে বৌদ্ধদের এই ত্রিশরণ হল প্রধান বা মূল উপাদান। শাক্যমুনি বুদ্ধের সামনে তারা এই রত্নত্রয় গ্রহণ করেন। এর বাংলা মানে হল বুদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ আমি বুদ্ধের শরণ নিলাম। ধম্মং শরণং গচ্ছামি, অর্থাৎ আমি ধর্মের শরণ নিলাম। সংঘং শরণং গচ্ছামি, অর্থাৎ আমি সঙ্ঘের শরণ নিলাম। বুদ্ধকে, না যিনি আলোকপ্রাপ্ত হয়েছেন, বোধি লাভ করেছেন, অমিতাভ অর্থাৎ জ্ঞান প্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত এক মহান মানুষ। সেই বুদ্ধের আবাস হলো এই পোতালা প্রাসাদ। বুঝতেই পারছেন কি পরিমাণ আধ্যাত্মিক ভাবনা ও বিশ্বাস জড়িয়ে আছে এই প্রাসাদকে নিয়ে। এই প্রাসাদকে অবলোকন করাও এক পরম প্রাপ্তি। প্রদক্ষিণের সময় আমি সকলের জন্য মঙ্গল কামনা করেছি। মঙ্গলময় ভগবান বুদ্ধ আপনাদের সকলের মঙ্গল করুন, সঙ্গে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাক।
খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে তিব্বতী সম্রাট সংসেন গাম্ফো এই পাহাড়ের চূড়ায় একটি ধ্যানের স্থান নির্বাচন করেছিল, একটি প্রাসাদ নির্মাণ করেছিল যা সপ্তদশ শতাব্দী পর্যন্ত দাঁড়িয়েছিল। সেই প্রাসাদের পাশাপাশি বর্তমান যে প্রাসাদ দুটি দাঁড়িয়ে আছে তার নির্মাণ কাজ 1645 সালে পঞ্চম দলাই লামার শাসনকালে শুরু হয়। প্রথমে পোত্রাং কার্পো বা সাদা প্রাসাদটি সম্পূর্ণ হয়, তারপরে পোত্রাং মার্পো অর্থাৎ লাল প্রাসাদটি সম্পূর্ণ হয়। বর্তমানের এই প্রাসাদ তৈরি হতে 45 বছর সময় লাগে। 7,000 জন শ্রমিক এবং 1,500 অর্থাৎ 1500 জন শিল্পী ও কারিগরের শ্রমের ফসল এই পোতালা প্রাসাদ। বৌদ্ধ ধর্মের সর্বপ্রধান হলেন দালাই লামা। এই দালাই লামাদের বাসস্থান হল পোতালা প্রাসাদ। প্রায় 1,30,000 বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত এই প্রাসাদ। এটি একটি তীর্থস্থান। সাদা প্রাসাদের মধ্যে দুটি চ্যাপেল আছে, একটা হচ্ছে ফাকপা লাখাং এবং চগিয়াল দ্রুকফুক। প্রাচীনতম এই দুই মন্দির সবচেয়ে পবিত্র। পোতালার সবচেয়ে পূজনীয় মূর্তি আর্য লোকেশ্বর ফাকপা লাখাং এর ভিতরে অবস্থিত। লাখাং শব্দের অর্থ ভগবানের ঘর বা বাসস্থান। লাখাংগুলি প্রতিদিন হাজার হাজার তিব্বতী তীর্থযাত্রীদের আকর্ষণ করে। এই প্রাসাদের মধ্যে 1,000-এরও বেশি কক্ষ আছে, 10,000-এরও বেশি স্ক্রোল পেইন্টিংস আছে। তিব্বতী সংস্কৃতির ঐতিহ্য বহন করে এই স্ক্রোল পেইন্টিংস। আর আছে 700-র মতো মুরাল পেইন্টিংস, যা দেওয়াল বা ছাদের পৃষ্ঠে আঁকা হয়। এবং মুরাল তিব্বতী সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। আর আছে মূল্যবান ধাতু ও বিভিন্ন রত্ন দিয়ে তৈরি হাজার হাজার সূক্ষ্ম মূর্তি। এই প্রাসাদটি বিশ্বের অন্যতম বিখ্যাত আধ্যাত্মিক মন্দিরগুলির অন্যতম। এর ভিতরে 8 জন দালাই লামার সমাধি আছে। আছে উপাসনালয়। মাখনের বাতিগুলি হলওয়েগুলিকে আলোকিত করে রেখেছে। ভিতরে সাজসজ্জা অভূতপূর্ব। এই পোতালা প্রাসাদের মধ্যে পর্যটক বা তীর্থযাত্রীদের গ্রুপ করে প্রবেশ করানো হয় এবং মাত্র 1 ঘন্টার জন্য অনুমোদন পাওয়া যায়। ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। সে কারণে আপনাদের আমি ভিতরে তেমন কিছু ভিডিও বা ফুটেজ দেখাতে পারবো না, কারণ যেহেতু ক্যামেরা ওখানে অ্যালাউ করা হয়নি। কিছু ছবি যা ম্যানেজ করা গেছে তাই দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। বর্তমান দালাই লামাও এখানে বাস করতেন, কিন্তু রাজনৈতিক কারণে তিনি এখন ভারতে ধর্মশালায় বাস করেন। সেই ধর্মশালাও আমি দর্শন করেছি। পরবর্তী কোনো ভিডিওতে ধর্মশালাও আপনাদেরকে দেখাবো। পোতালা প্রাসাদটি 1994 সালে ইউনেস্কো দ্বারা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে। পোতালা প্রাসাদের পাশেই অবস্থিত জোখাং মন্দির ও নরবুলিঙ্কা। জোখাং মন্দির খুবই প্রসিদ্ধ ও পবিত্র। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের এই জোখাং মন্দির দেখাবো। নরবলিঙ্কা ছিল দলাই লামার গ্রীষ্মকালীন বাসস্থান, আর পোতালা প্রাসাদ ছিল শীতকালীন বাসস্থান। পোতালা প্রাসাদ, জোখাং মন্দির এবং নরবুলিঙ্কা এই 3টি কাঠামো বা 3টি স্থান তিব্বতীদের সংস্কৃতির অসামান্য মূর্ত প্রতীক। তারা আন্তর্জাতিক আইকন, যা শতাব্দী ধরে আধ্যাত্মিকভাবে প্রাসঙ্গিক ও অক্ষত রয়েছে। কিভাবে যাবেন আপনি সেখানে? সোজা লাসার বিমানবন্দরে উড়ে যান। সেখানে গিয়ে লোকাল ট্যুর এজেন্সির মাধ্যমে তিব্বত পর্যটন ব্যুরো থেকে পারমিট সংগ্রহ করুন আর একটা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে
দর্শন করুন পোতলা প্রাসাদ। কিভাবে পরিদর্শন করবেন? সমস্ত দর্শনার্থীরা অবশ্যই একটা ট্যুর গ্রুপের সাথে পোতলা প্রাসাদ পরিদর্শন করতে পারবেন। একা একা পারমিট পাওয়া যাবে না। গ্রুপগুলি প্রাসাদের মধ্যে মাত্র 1 ঘন্টার জন্য সময় বরাদ্দ করা হয়। কোনো ছবি বা ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করবেন না। আর কখন পরিদর্শন করবেন? বিশ্বের উচ্চতম শহর হলো লাসা। শীতকালে এখানে বেশ তুষারপাত হয়। গ্রীষ্মকালে আপনি ভ্রমণ করতে পারবেন। জুন থেকে আগস্ট মাস হলো বেস্ট টাইম এখানে ভ্রমণ করার জন্য। আশা করি অনেক তথ্য দিতে পেরেছি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এমনই সব ভিডিও আপনি যথাসময়ে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রদক্ষিণ করতে থাকুন আর মনে মনে বলতে থাকুন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।
বৌদ্ধদের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্র হল ওম মণি পদ্মে হুম, ওম মণি পদ্মে হুম। আপনারাও পরিক্রমা করতে করতে এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন। ওম মণি পদ্মে হুম, 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 ওম মণি পদ্মে হুম,
ॐ मानि पद्मे हुं 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 ॐ मानि पद्मे हुं
ओम मानी पद्मे हूँ, 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 ओम मानी पद्मे हूँ।